পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পরিবেশ, তার আশপাশের পরিবেশটা খারাপ ছিল, সেই পরিবেশটা এখন আর নাই। সেই প্রসঙ্গে আসলে সেই কথা এসেছে। যদি আমার এই কথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ এবং শিক্ষকবৃন্দ, ডাকসু নেতৃবৃন্দ যদি কষ্ট পেয়ে থাকেন, আমি সেজন্য নিজেকে দুঃখ প্রকাশ করছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ছাত্রছাত্রী, ডাকসু নেতৃবৃন্দ এবং প্রশাসনের নেতৃবৃন্দকে বলতে চাই, আমার এই বক্তব্যে আপনারা কষ্ট পেয়ে থাকলে আমি সেখান থেকে নিজেকে দুঃখ প্রকাশ করছি। আপনারা কষ্ট পাবেন না। আমার বক্তব্যে যদি কোনো রকম অনভিপ্রেত কোনো শব্দ চয়নে ভুল হয়ে থাকে বা সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা আমি অবশ্য কোনো সময় কোনো কথায় কাউকে কষ্ট দিতে চাই না। আমার লাইফে আমি কাউকে কষ্ট দিয়ে, আমার কথা দিয়ে কাউকে আমি কষ্ট দিতে চাইনি এবং কষ্ট দেবও না। যদি আমার এই কথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ এবং প্রশাসনের এবং শিক্ষকবৃন্দ, ডাকসু নেতৃবৃন্দ যদি কষ্ট পেয়ে থাকেন, আমি সেজন্য নিজেকে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এ ধরনের কথা বলার ক্ষেত্রে আমি সতর্ক থাকবো ইনশাআল্লাহ। না, সেখানে গত বছরের যে বেশ কিছু পত্রিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যানে যে মাদক সেবীদের একটা আড্ডা ছিল, সেই প্রসঙ্গে আমি আসলে আগে পড়েছিলাম। তার পরিপ্রেক্ষিতে মূলত সেই কথা বলেছিলাম যে পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পরিবেশ, তার আশপাশের পরিবেশটা খারাপ ছিল, সেই পরিবেশটা এখন আর নাই। সেই প্রসঙ্গে আসলে সেই কথা এসেছে। এরপরে যদি সেই কথায় যদি শব্দচয়নে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমি এটা অনিচ্ছাকৃতভাবে হয়েছে, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বা কেউ মনে কষ্ট পাক এজন্য আমি কাউকে আসলে হেয় প্রতিপন্ন করার জন্য আমি কথা বলিনি। এরপরেও যদি আমার শব্দচয়নে, আমার কথায় যদি তারা ব্যথা পেয়ে থাকেন, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।